তখনও খুলনায় রিয়েল পিজা এসে পৌঁছায়নি। খুলনায় তখন শুধু নিউ মার্কেটের বিভিন্ন ফাস্টফুডে বিশেষ এক ধরনের পিজা পাওয়া যেত, যেটা দেখতে পিজার মতোই, তবে প্রচুর মেয়োনিজ আর সস দেয়া থাকতো। এই পিজায় পিজার মেন উপকরণগুলো থাকতো না, কিছু চিকেন, প্রচুর সস আর মেয়োনিজ দিয়ে এগুলোকে বেশ টেস্টি বানানো হতো। এই পিজা খেয়ে ঢাকার ম্যাকডোনাল্ডসে যেয়ে ভাবতাম কোনটা রিয়েল পিজা, ম্যাকডোনাল্ডসেরটা নাকি আমাদের খুলনার ফাস্টফুডেরটা। ইদানিং খুলনায় অনেক রেস্টুরেন্ট হওয়ায় এবং রিয়েল পিজা শপগুলো হওয়ার কারণে নিউ মার্কেটের এই ফাস্টফুডগুলোতে যাই না প্রায় 10 বছর হলো। আজ প্রায় 10 বছর পর আমার বন্ধুদের সাথে ফিরে আসলাম সেই ফাস্টফুড শপে এবং অর্ডার করলাম আদিম রূপের আদিম স্টাইলের সেই কাল্ট ক্লাসিক পিজার। আর সেই সেম টেস্ট, কোনো চেঞ্জ নাই। সেই ভরপুর সস, সেই মেয়োনিজ, 2-3 পিস চিকেন সহ সেই ক্লাসিক পিজা। স্বর্ণালী বিশাল সাইজের একটা ক্রিস্পি চিকেন নিয়ে বসে পড়ল, উইথ এক্সট্রা হিউজ সস আর মেয়োনিজ। মুন্না লোভনীয় দৃষ্টিতে তাকায় থাকলো স্বর্ণালীর চিকেনের দিকে, 2-1 বার রিকোয়েস্টও করলো তাকে একটু দেওয়ার জন্য, বাট দিস ইজ স্বর্ণালী। এক টুকরাও দিল না বেচারা মুন্নিকে। আর প্লেসটা যেখানেই হোক না কেন, খাওয়ার পরে এইভাবে বাংলা স্টাইলে হাত না ধুলে স্বর্ণালী একেবারেই পোষায় না। রিয়েল পিজার স্বাদ থাকুক বা না থাকুক, এই ফাস্টফুডগুলো ছিল আমাদের কলেজ এবং ভার্সিটি লাইফের একই সাথে ডেটিং এবং পছন্দের খাবার প্লেস, যেগুলো সময়ের সাথে বিভিন্ন জায়গা থেকে হারায় গেলেও এখনও টিকে আছে খুলনার নিউ মার্কেটের বুকে, যার স্বাদ এখনও সেই ক্লাসিক, অনন্য। বন্ধুরা, একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।